ভগবান শ্রীকৃষ্ণের কতজন ছেলে মেয়ে ছিল দ্বাপর যুগে? দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের এই শব্দটির দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের কতজন ছেলে মেয়ে ছিল? ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী এবং তাদের প্রত্যেকের 10টি করে সন্তান ছিল। ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে দেহত্যাগ করে? মহাভারত অনুসারে জরা নামে এক ব্যাধ ভুল করে শ্রীকৃষ্ণের পায়ে তীর মারলে তিনি মৃত্যুবরণ করেন। আপনার যদি আরো কিছু জানার থাকে। কলিযুগের শেষ কোথায় হবে তুমি কি জানো? হিন্দু পুরাণ মতে কলিযুগের শেষে পৃথিবীতে নানা রকম ধ্বংসাত্মক ঘটনা ঘটবে। এরপর বিষ্ণুর দশম অবতার কল্কি পৃথিবীতে আবির্ভূত হবেন এবং কলিযুগের অবসান ঘটাবেন। কলিযুগে কল্কি দেবতার আবির্ভাব হবে এমন কোনো ইঙ্গিত কি আমরা পাবো? কলিযুগের শেষে কল্কি অবতারের আগমনের কিছু লক্ষণ হিন্দু পুরাণে বর্ণিত আছে। এর মধ্যে রয়েছে মানুষের মধ্যে ধার্মিকতার অভাব এবং অধর্মের প্রাধান্য বৃদ্ধি পাবে, প্রাকৃতিক বিপর্যয় এবং সামাজিক অস্থিরতা বাড়বে, রাজা এবং শাসকদের মধ্যে ন্যায় বিচারের অভাব দেখা দেবে, বেদের জ্ঞান এবং ধর্মীয় আচার অনুষ্ঠান লোপ পাবে। কল্কি অবতার শম্ভুর গ্রামে বিষ্ণুযশা নামক ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করবেন এবং দেবদত্ত নামক ঘোড়ায় চড়ে দুষ্টের দমন করে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করবেন। ধন্যবাদ। তুমি কি জানো সত্যযুগ কত বছর ছিল? সত্যযুগ 18,48,000 বছর ছিল। অসম্ভব সুন্দর কথা। অবশ্যই ধন্যবাদ তোমাকে এতক্ষণ আমাকে এই উত্তরগুলো দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। অবশ্যই ধন্যবাদ।